মাওলানা সাদ কান্দুলবি ইহুদি খ্রিস্টানের দালাল। কারণ মাওলানা সাদ কান্দুলবি বলেছে মসজিদ মাদ্রাসায় চাকরি করে টাকা নেওয়া উপার্জন করা পতিতালয়ের বেশ্যা নারীর উপার্জনের চাইতেও খারাপ। এই কথা মাওলানা সাদ কান্দুলবি বলেছে এবং সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন হায়াতুস সাহাবা কিতাবের 4 নম্বর খণ্ড আপনাদের সামনে হাজির। 4 নম্বর খণ্ড। আজকে প্রমাণ হবে কে ইহুদি খ্রিস্টানের দালাল। আজকে দেখেন আমরা দুইজনকে মুখোমুখি দাঁড় করাইছি। এখানে দেখতে পাচ্ছেন মাওলানা জুবায়ের সাহেব, এই হচ্ছে মাওলানা সাদ কান্দুলবি সাহেব, আর এই হচ্ছে মাওলানা জুবায়ের। খেয়াল করেন এই দুইজনের মধ্যে কে ইহুদি খ্রিস্টানের দালাল, নাকি তৃতীয় কোনো পক্ষ এই দুইজনকে মুখোমুখি দাঁড় করাইছে যাতে করে ইহুদি খ্রিস্টানরা তাবলিগের এই মেহনতকে টুকরা টুকরা করে দিতে পারে। কারণ সারা বিশ্বে একটা মাত্র সংগঠন তাবলিগ, যা কোনো দলের কাছে মাথা নত করে না, যা কোনো রাজনৈতিক দলের ধারণা ধরে না, যা সারা বিশ্বের সকল ধর্মের সকল মতের মানুষের কাছে গ্রহণীয় এমন একটা মেহনত, ইসলামী মিশন ভীষণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এই জুবায়ের সাহেব প্রশ্নবিদ্ধ করেছে, সাদ সাহেব প্রশ্নবিদ্ধ করেছে, নাকি তৃতীয় কোনো পক্ষ এটাকে প্রশ্নবিদ্ধ করেছে? এবং এখানে ইহুদি খ্রিস্টানের দালালকে আজকে আসুন আমরা সেটা হাতে কলমে প্রমাণ করব। কোন মুখের চাপাবাজি না, কোন লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক পাইলে আমার চিল্লে বললাম অমুকে দালাল, অমুকে ইহুদি খ্রিস্টানের দালাল, অমুকে ইসরায়েলের দালাল না। আসুন আমরা প্রমাণ দেখি। আসেন, এখানে দেখতে পাচ্ছেন একটা কিতাব হায়াতুস সাহাবা। কিতাবের নাম কি? হায়াতুস সাহাবা। কিতাবের লেখককে হযরত মাওলানা ইউসুফ কান্দলবি। হযরত মাওলানা ইউসুফ কান্দলবি। আসেন, এই কিতাবটা 1995 সালে, খেয়াল করেন 1995 সালের 29 অক্টোবর অনুবাদ করে বান্দা মোহাম্মদ জুবায়ের। আবার খেয়াল করেন বান্দা মোহাম্মদ জুবায়ের। এই জুবায়ের সাহেব তিনি এই কিতাবটা 1995 সালে, কত বছর আগে হিসাব করেন, কত বছর আগে হয়? প্রায় 30 বছর আগে। এই হায়াতুস সাহাবা কিতাবে 602 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখুন, 602 নম্বর পৃষ্ঠায়, আমি একটা কথা মিথ্যা বলতেছি না, সেখানে 602 নম্বর পৃষ্ঠায় কি বলা আছে যে কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ সম্পর্কে ইসলাম কি বলে। এখানে দেখুন, এখানে লেখা আছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, হে এলেম ও কোরআনের বাহকগণ, তোমরা এলেম ও কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করিও না, অন্যথায় জেনাকারগণ তোমাদের পূর্বে জান্নাতে চলিয়া যাইবে। তাহলে কি পাইলাম? কোরআনের বিনিময়ে, মাদ্রাসায় চাকরি করার বিনিময়ে, মসজিদে চাকরি করার বিনিময়ে টাকা নেওয়া, মাসিক বেতন নেওয়া, এইটা নিকৃষ্ট কাজ। এটা যে নিকৃষ্ট কাজ, একথা কি মাওলানা সাদ কান্দলবি সাহেব বলেছে? নো, একথা বলেছে কে? বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এখানে স্পষ্ট করে দেওয়া আছে হযরত ওমর, এবং কার বর্ণনায় আসছে? মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায়। এবং এই ঘটনাটা বা এই কলটা কোন কিতাবে আনা হয়েছে? হায়াতুস সাহাবা কিতাবে। কত নম্বর খণ্ডে? 4 নম্বর খণ্ডে। এই হায়াতুস সাহাবা কিতাবটাকে অনুবাদ করেছে কে? এই যে মাওলানা জুবায়ের সাহেব, যাকে বলা হয় তাবলিগের উলামা গ্রুপের প্রধান, উনি অনুবাদ করেছে। কত সালে অনুবাদ করেছে? এই যে 1995 সালে অনুবাদ করেছে। কত তারিখ? 29 সেপ্টেম্বর অনুবাদ করেছে। এই ঘটনা কত নম্বর পৃষ্ঠাে আছে? 602 নম্বর পৃষ্ঠাে আছে। তাহলে আমরা কি পাইলাম? একটা চক্র, একটা তৃতীয় পক্ষ, একটা চক্র, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী একটা চক্র চায় না তাবলিগের কাজটা সুন্দরভাবে চলতে থাক, সারা বিশ্বে দাওয়াত চলতে থাক। এটা একটা চক্র চায় না। তারা চায় তাবলিগওয়ালাদেরকে রাজনীতির মধ্যে ঢুকাইতে, যাতে করে রাজনৈতিক ময়দানে ইউজ করতে পারে। আর রাতের বেলায় তাবলিগওয়ালাদের, মাদ্রাসার ছাত্রদের, নিরীহ ছাত্রদেরকে রাস্তায় ফালাইয়া তারপর লন্ডনে পালাইবে। লন্ডন, সেই লন্ডনীরা যেই বড় বড় হুজুরেরা বড় বড় দাড়ি নিয়া দিনের বেলায় বড় বড় গর্জন দিছে শেখ হাসিনাকে আজকে রাষ্ট্রের মধ্যে দেশ ছাড়া করবো, কি পরিণতি কি হয়েছে? পরিণতিতে আমরা দেখতে পেয়েছি নিরীহ সহজ সরল ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় ফালাইয়া নেতারা লন্ডন পালাইছে। লন্ডন, সেই লন্ডনীরা, আমি চ্যালেঞ্জ করতে পারি, সেই লন্ডন মার্কা হুজুরেরা আজকে এই সাদ সাহেব এবং জুবায়ের সাহেবের মধ্যে ঝগড়া লাগাইতেছে। আল ওলামা গ্রুপ এবং সাদ গ্রুপ নামে তারা দুইটা ভাগ করে দিয়েছে। এতাআতি সাদিয়ানি নামে তারা ভাগ করে দিয়েছে। এই যে এত বড় ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। আজকে তো আমরা প্রমাণ পেয়ে গেলাম যে মসজিদ মাদ্রাসায় চাকরি করা এবং সেই চাকরি থেকে বেতন নেওয়া কতটা জরুরি, উত্তম নাকি অনুত্তম। এই কথাটা কে বলেছে? হযরত ওমর বলেছে নাকি হযরত মাওলানা সাদ কান্দলবি বলেছে? আজকে এই সহজ সরল দুই আল্লাহওয়ালা মাওলানা সাদ কান্দলবি এবং মাওলানা জুবায়ের সাহেব, এই দুইজনকে আমি মনে করি
তৃতীয় একটা পক্ষ ক্ষমতার জন্য তাবলিগকে ব্যবহার করতেছে। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান।